চাই হইতো। আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারত। পাথিরানাকে হারিয়ে আবারও মোস্তাফিজকে দলে ভিড়াচ্ছেন চেন্নাই সুপার কিংস। হঠাৎ একই বার্তা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক, জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। মাথিসা পাথিরানা ও মোস্তাফিজুর রহমানের জুটি ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসে যেন এক ভরসার নাম। এখানে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পাথিরানার আগেই চেন্নাই ছেড়েছিল মোস্তাফিজুর রহমান। তারপর পরেই পাথিরানার চোট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় যেতে হয় পাথিরানাকে, যেখানে চেন্নাই সুপার কিংস হারিয়ে ফেলে তাদের ডেথ ওভারের ভরসা। যেখানে তার পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারতে দেখা যায় বোলিং ব্যর্থতায়। তাই তো বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে যেন নড়েচড়ে বসেন চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট। বিসিবির কাছে প্রস্তাব পেশ করেন মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ পর্যন্ত খেলতে দিতে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সামনে টি-20 বিশ্বকাপ, আমরা মোস্তাফিজকে নিয়ে কোনো প্রকার চাপ নিতে চাচ্ছি না। জিম্বাবুয়ে সিরিজের পর তাকে একটু রেস্ট দিয়ে আমরা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেব, যেখানে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। দর্শক, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এমন সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।